নমস্কার। গতকাল বিকেলের দিকে চলে গিয়েছিলাম বাগবাজার ঘাটে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন, এটি হলো বাগবাজার চক্ররেলের স্টেশন। এখান থেকে খানিকটা দূরে রয়েছে মায়ের ঘাট, তবে মায়ের ঘাটে যাওয়া হয়নি। আমি এই বাগবাজার চক্ররেলের স্টেশন থেকে আমার যাত্রা শুরু করলাম। ডান দিকে রয়েছে আমার গঙ্গা, এটা দেখলেন বাগবাজার গঙ্গা তীর ভাগবত সমাজ। এই গঙ্গার পাশের যে রাস্তাটা, এটা স্ট্যান্ড ব্যাংক রোড বলা হয় এর নাম, রাস্তাটির নাম। তো এই রাস্তা দিয়ে চলা শুরু করলাম। আমার ডান দিকে রয়েছে গঙ্গা আর বাঁ দিকে রয়েছে নানা দোকানের শাড়ি, সেখানে নানা রকম পয়সা বিক্রি হচ্ছে, কিছু খাবার দাবার পাওয়া যায় সেই দোকানে। আমি ধীরে ধীরে এগিয়ে চললাম। ডান দিকে সেই বিশাল বাড়ি যেটা আগে দেখিয়েছি, বাগবাজার গঙ্গা তীর ভাগবত সভা। দেখুন নিচে লেখা রয়েছে স্ট্যান্ড ব্যাংক রোড। বাড়িটি বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রায়ই নানা রকম ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় সভা এবং নানা রকম ধর্মীয় সঙ্গীতের আসর বসে। এখানে যেহেতু পাশেই গঙ্গা রয়েছে, তাই গঙ্গার জল নেবার জন্য এখানে প্লাস্টিকের জেরিকেন বা পাত্র বিক্রি হচ্ছে। এখানে গঙ্গা মাটি বিক্রি হচ্ছে, দেখুন তাল তাল করে রাখা আছে গোল গোল করে। এখান থেকে গঙ্গা মাটি অনেকে বাড়িতে নিয়ে যান, নানা শুভ কাজে ব্যবহার হয় বা বিভিন্ন পুজোতে ব্যবহার করা হয়। ডান দিকে গঙ্গা আর বাঁ দিকে সারি সারি দোকান, তার মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি। আর ডান দিকে চোখে পড়ল গঙ্গায় সূর্যাস্তের দৃশ্য, বড়ই মনোরম সে দৃশ্য। ভাবতে খুব অবাক লাগে, এই সেই গঙ্গা যে গঙ্গা উত্তরাখণ্ডের গোমুখ পর্বতের গুহা থেকে নির্গত হয়ে কত শহর, বন্দর, নগর, জনপদ হয়ে আমাদের এই পশ্চিমবঙ্গের কলকাতার পাশ দিয়ে গিয়ে গঙ্গাসাগরে গিয়ে পতিত হয়েছে। আমরা সে গঙ্গাসাগরে বেড়াতে যাই, সেখানে কপিলমুনির আশ্রম আছে। সেখানে প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে বিশাল করে মেলা বসে, সেখানে মন্দিরে পুজো হয়, কত লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে সেখানে। আমরা গঙ্গার ধার দিয়ে এগিয়ে চলেছি। এটি হচ্ছে বাগবাজার জেটি। এখান থেকে লঞ্চে করে গঙ্গার ওপারে অর্থাৎ হাওড়ায় পৌঁছানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে সারি সারি দোকান আর ডান দিকে রয়েছে গঙ্গা, সমান তালে বয়ে চলেছে। কত মানুষ আসেন এখানে, সকাল থেকে রাত অবধি নানা ধরনের মানুষ এখানে আসেন। দেখুন গঙ্গার ধারে ফেলে যাওয়া একটি শিবের মূর্তি রয়েছে, বেশ বড় সড়ো মূর্তি। পাশে রয়েছে গঙ্গা, আর সেই গঙ্গায় কিন্তু অলসভাবে নৌকো ভেসে রয়েছে। এখানে একটি মন্দির রয়েছে, মন্দিরটি দেখছেন। এখানে মন্দিরে একজন ভক্ত পরিষ্কার পরিচ্ছন্ন করছেন মন্দিরের ভেতরটা। এখানে নানা ধরনের শিবলিঙ্গ এবং অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে। আবার একবার আপনাদের গঙ্গায় সূর্যাস্তের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সন্ধেবেলা এখানে এলে এই সূর্যাস্তের দৃশ্যই আপনার মন কেড়ে নেবে। দেখুন গঙ্গার ঘাটে কত মানুষ বসে আছেন, তারা অবসর সময় কাটানোর জন্য এখানে এসেছেন, বন্ধুদের সঙ্গে গল্প করার জন্য, আড্ডা মারার জন্য এখানে আসছেন। গঙ্গার সূর্যাস্তের দৃশ্য, আর এপাশে সারি সারি দোকান, রাস্তার দুপাশে সারি সারি উঁচু উঁচু গাছ, আর মাঝে মাঝে বিভিন্ন দেবদেবীর মন্দির। সত্যি মনটা কেমন আনমনা হয়ে যায়, উদাস হয়ে যায় এবং একটা আধ্যাত্মিক চেতনা এসে ভিড় করে মনে। এখানে দেখুন ছোট ছোট কাঁচের বক্সের মধ্যে নানা মহাপুরুষের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। আপনাদের সেই মূর্তিগুলি দেখানোর চেষ্টা করছি এক এক করে। সামনে কাঁচের পাল্লা রয়েছে, তাতে পাল্লাগুলি যাতে খুলে কেউ নষ্ট করতে না পারে মূর্তিগুলো, তার জন্য পাল্লায় তালা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এখানে একটি মন্দির রয়েছে, কালীমাতা মন্দির, আর ওপরে দশ মহাবিদ্যার ছবি বা মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরটির দরজা বন্ধ, তাই ভেতরে দেবী বিগ্রহ আপনাদের দেখাতে পারলাম না। আমরা আরেকটু এগিয়ে যাব। দেখুন রাস্তার দুধারে উঁচু উঁচু গাছগুলো একটা অন্য ধরনের পরিবেশ তৈরি করেছে। যদিও কিছু নোংরা বা অপরিষ্কার জিনিসপত্র এখানে রয়েছে, তবুও সব কিছু মিলিয়েই কিন্তু মনটা ভালো হয়ে যায়। কাজের অবসরে বা একটুখানি সময় কাটানোর জন্য এই গঙ্গার ধারে অনেকেই চলে আসেন। সকাল থেকে রাত অবধি বিভিন্ন মানুষের আনাগোনা। আর তার
চক্র রেলের লাইন রয়েছে, চক্র রেল স্টেশন দেখিয়েছি আপনাদের বাগবাজার। এখানে চক্র রেলতেও আসা যায়, বাসও আসা যায়, বা শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে অটো করেও কিন্তু এই বাগবাজার ঘাটে চলে আসা যায়। আমরা আবার রাস্তা দিয়ে হেঁটে চলেছি, গঙ্গা আমাদের ডান দিকে, আবার গাছপালার ফাঁক দিয়ে সূর্যাস্তের দৃশ্য। আর এই রাস্তা দিয়ে হাঁটতে যেটা সবচেয়ে বেশি কানে আসে, যে বিভিন্ন পাখির কিচিরমিচির সারাক্ষণ চলছে, যা একটা আবহ তৈরি করে দেয়, এখানকার সুন্দর আবহ তৈরি করে দেয়। বাগবাজার ঘাটের দৃশ্য আপনি দেখালাম। তবে বাগবাজার কিন্তু একটা ঘাট নয়, অনেকগুলো ঘাট আছে, সবকটা ঘাটই বাঁধানো, এবং সেই ঘাটের বাঁধানো সিঁড়ি কিন্তু গঙ্গায় নেমে গেছে। সেই বাঁধানো সিঁড়ি দিয়ে কিন্তু গঙ্গায় নেমে যাওয়া যায়, সেখানে স্নান করা যায় বা সেই গঙ্গার জল নিয়ে আসা যায়, যেটা আপনাদের আগেই বলেছি। আর গঙ্গায় চলমান নৌকো বা লঞ্চ দেখতে ভীষণই ভালো লাগে। চলুন বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করি। সবাই খুব ভালো থাকবে।